আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকে নিউজ। কোনো ধামাকা বা ভালো পরিকল্পনা বাস্তবায়নের আগে নিজেকে একটু ঝালিয়ে নেওয়া উচিত, তাই প্রয়োজন কিছুটা সময় নিজেকে দেওয়া কিংবা প্রকৃতির সান্নিধ্যে রিচার্জ হওয়া। সাময়িক এই অবকাশই পরবর্তীতে টনিক হিসেবে কাজ করে কোনো পরিকল্পনা বাস্তবায়নের। বালিতে ঘুরতে আসাও আমার জন্য সেই টনিকের মতো। সুদূর ইন্দোনেশিয়ার বালি থেকে মুঠোফোনে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন হালের আলোচিত অভিনেত্রী পরীমনি। মঙ্গলবার বিকেলে বালিতে পৌঁছান তিনি। এরপর ঘোরাঘুরির ফাঁকে সমুদ্র সৈকতে বেশ কিছুটা সময় কাটান নায়িকা। এক কথায় বলতে গেলে সেখানে উষ্ণতা ছড়ান এই আবেদনময়ী। গত বছরের শুরুতেই স্বপ্নজাল দিয়ে চলচ্চিত্র বোদ্ধাদের বেশ নজর কাড়েন লাস্যময়ী পরীমনি। এই ছবিতে সম্পূর্ণ ভিন্ন লুকে তুলে ধরা হয়েছিল তাকে। দেশে বিদেশে অনেক সিনেমাপ্রেমীর মন জয় করে নেয় ছবিটি। স্বপ্নজালের পর পরী কিছুটা সময় নেন নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। ক্যারিয়ার শুরুর দিকে একসঙ্গে 2 ডজন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন পরী। সেই ধারাবাহিকতায় প্রায় 1.5 ডজন ছবি ইতিমধ্যে মুক্তি পেয়েছে, কিন্তু স্বপ্নজাল বেশ পরিবর্তন নিয়ে আসে তার ক্যারিয়ারে। এরই মধ্যে গিয়াসউদ্দিন সেলিমেরই ওই ফিল্ম প্রীতিতে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। পরীমনি আরও বলেন, গত 1 বছর বেশ কিছু পরিকল্পনা নিয়েছি, বলতে পারেন কয়েকটা ধামাকা আয়োজনও রয়েছে এর মধ্যে। শীঘ্রই এগুলো বাস্তবায়ন করব, তার আগে একটু অবকাশ যাপনে বালিতে এলাম। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।